আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ক্লাসটা করার পর কপি কল নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। ওকে, মানে এটা হচ্ছে কিসের জন্য বলতেছি, এসএসসি লেভেলের জন্য বলতেছি। সো মোস্ট অফ দ্য কেস হচ্ছে তুমি কপি কল নিয়ে কোনো প্রবলেম ফেস করবে না। যত টাইপের কপি কলে আসছে বা বোর্ড কোশ্চেনে আমি সবগুলো দেখে ফেলবো। সো ওকে, নো টেনশন। আমি হচ্ছে ইফতেখার আলম, পড়াশোনা করছি বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো দেখো, আমি এখন হচ্ছে শুরু করছি টাইপ 1 দিয়ে। টাইপ 1 হচ্ছে, আমি যদি বলি এই টাইপের কোশ্চেনগুলো আসে তোমাদের খুবই পরিচিত যে কপি কল, সেটা হচ্ছে এইটার পাশে একটা নামে আর হচ্ছে এই পাশে একটা ঝুলে থাকে, মানে দুই পাশে দুইটা ঝুলে থাকতেছে, এইরকম একটা কপি কল, রাইট? সো মাঝখানে একটা হচ্ছে কপি কল আর দুই পাশে হচ্ছে দুইটা বস্তু ঝুলতেছে। তো সাপোজ এই বস্তুটার ভর কত, ধরো হচ্ছে 2 কেজি, ওকে। আর এই বস্তুটার ভর ধরো হচ্ছে, এটা কত বলছি আমি, 2 কেজি বলছি, এটা বলছি কত, 5 কেজি। সো কপি কলটা কোন দিকে পড়ে যাবে? 5 কেজিটা হচ্ছে নিচের দিকে টেনে রাখবে। সো অফকোর্স হচ্ছে সাধারণ বিবেচনায় হচ্ছে এই জিনিসটা হচ্ছে উপরের দিকে যায়, নিচে পড়ে যাবে, মানে হচ্ছে এই দিকে নামবে, ওকে। এই দিকে এটা নামলে এটা তো উপরের দিকে উঠবে, ওকে, কারণ একই সুতাতেই বাধা আছে। সো এটা হচ্ছে ফার্স্টে অবজারভেশন আমাদের। দেন হচ্ছে আমরা খেয়াল করবো কপি কলার ক্ষেত্রে সাধারণত জানতে চাই আমাদের সুতার মধ্যে টান কত। সুতা, একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে সুতা এখানে কয়টা আছে? সুতা এখানে একটাই আছে। একটা সুতা হচ্ছে দুইটা বস্তুকে বেঁধে রাখছে, মাঝখানে হচ্ছে জাস্ট উপর দিয়ে যায় ঘুরে চলে আসছে। সো সুতা এখানে কিন্তু কাটা ছেঁড়া নাই, জাস্ট একটাই সোজা আছে, ওকে। সো এইরকম একটা সুতার জন্য টান হচ্ছে প্রত্যেক সুতার প্রত্যেকটা বিন্দুতে টানের মানটা হচ্ছে সেম, হয়তো দিকটা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন হচ্ছে এই বিন্দুতে হচ্ছে খেয়াল করো, সুতার টানের জন্য তুমি হচ্ছে এভাবে কনসেপ্টটা, মানে হচ্ছে এভাবে হচ্ছে রাখা যায়। সুতো টানার জন্য এভাবে হচ্ছে মাথায় রাখা যায় যে সুতো টানা, মনে করবা যে হচ্ছে সুতার মাঝখান বরাবর কাজ করতেছে, এরকম একটা ব্যাপার মনে রাখলে চলতেছে। সো দেখো হচ্ছে এই বস্তুটার জন্য সুতার মাঝখান হচ্ছে কোন দিকে, ওই দিকে। সো ওই দিকে হচ্ছে টানটা কাজ করবে, এই টানটা হচ্ছে টি মনে করলাম। আর এই বস্তুটার জন্য সুতার মাঝখানটা কোন দিকে, আসলে এই বস্তুটার জন্য হচ্ছে ওই দিকে। সো এই দিকে কাজ করবে, তোমাদেরকে মানে হচ্ছে আমি সহজে বোঝানোর জন্য বলতেছি। সো এটা হচ্ছে 2 কেজির জন্য এদিকে টানতেছে, 5 কেজির জন্য এদিকে টানতেছে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে এখানে বল, সেটা হচ্ছে এদের ওজন, প্রত্যেকটা ওজন মানে কি, ডাব্লিউ কি এমজি, ওকে। সো এখানে 5 কেজির জন্য ওজনটা কাজ করবে নিচের দিকে। ওজন সবসময় কোন দিকে কাজ করে? অফকোর্স নিচের দিকে কাজ করে। এটা হচ্ছে 5 ইন্টু জি, ঠিক আছে। এটা কি ডাব্লিউ আছে, ডাব্লিউ আমি 1 লিখি, এটা ডাব্লিউ 1 লিখলাম। আর এটা কি, এটাও নিচের দিকে কাজ করবে। আমরা জানি ওজনে অলওয়েজ নিচের দিকে কাজ করে, ওকে। সো এটাও হচ্ছে নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে ডাব্লিউ 2, কি বলছি, ডাব্লিউ 2। তো এখন খেয়াল করো যে 5 কেজির জন্য হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, এটা নিচের দিকে কাজ করতেছে, ওইটা প্যারা না। বাট আমাদের ফার্স্ট অবজারভেশন ছিল এটা হচ্ছে ঘুরে নিচের দিকে এদিকে পড়বে, ওকে, এদিকে পড়তেছে। সো যখন এদিকে পড়তেছে তখন হচ্ছে কি হইতেছে, এই বস্তুটার জন্য তাহলে কি লব্ধিবল কোন দিকে, নিচের দিকে। এই বস্তুটা 5 কেজির জন্য লব্ধিবল নিচের দিকে। লব্ধিবল মানে কি, রেজাল্ট যেটা হয় লাস্টে। সো এটা ডাব্লিউ 1 টানবে এইদিকে, টি টানবে ওইদিকে। সো দুই দিকে আনতেছে। অফকোর্স ডাব্লিউ 1 এর মান বেশি, এই জন্য হয়তো নিচের দিকে পড়বে, তাই না? তাহলে আমরা এভাবে লিখবো যে ডাব্লিউ 1 এফ নেট বা হচ্ছে লব্ধিবল এফ নেট ইকুয়ালস টু হচ্ছে কি ডাব্লিউ 1 মাইনাস হচ্ছে টি। তো এফ নিটকে আমরা হচ্ছে যেটার এফ নিট বলছি, এই 5 কেজির জন্য বলছি, কিন্তু ওইটার ভর গুণ ত্বরণ, এটা লিখে যায়। সো 5 গুণ ত্বরণ হচ্ছে এ। সো এটা লিখলাম ইকুয়ালস টু কি ডাব্লিউ 1 মাইনাস টি। ডান। এটা কী পাই গেছি আমরা, একটা ইকুয়েশন পাই গেছি, এটা নাম 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তারপরে হচ্ছে 2 কেজির জন্য খেয়াল করো, 2 কেজির জন্য হচ্ছে বস্তুটা যখন এই বস্তুটা নিচের দিকে নামতেছে তখন অফকোর্স ওই বস্তুটা হচ্ছে উপর দিকে উঠবে, কারণ একই সুতা হচ্ছে টানতেছে, ওকে। একই সুতা যেদিকে চলবে সেদিকে যাবে। সো এই বস্তুটার ওজন কমে যেন এটা উপর দিকে উঠবে। সো এই ক্ষেত্রে যেহেতু উপর দিকে উঠতেছে, যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে টি আছে, আর উল্টা দিকে টানতেছে ডাব্লিউ। সো যেদিকে যাচ্ছে ওই দিকেরটা বেশি, এই জন্য হয়তো ওই দিকে যাচ্ছে, তাই না? সো ওই দিকে যেহেতু যাচ্ছে তাহলে আমরা লিখবো হচ্ছে টি মাইনাস এফ নিট, ওইটার জন্য এফ নিট ইকুয়ালস টু হচ্ছে টি মাইনাস ডাব্লিউ 1। তো তখন যদি লিখি এফ নেট ইকুয়ালস টু কী লিখবো আমরা, এম এ। সো এম হচ্ছে কি 2 কেজি, 2 ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে টি মাইনাস ডাব্লিউ 1, ওকে, ডান। এটা হচ্ছে কি 2 নাম্বার ইকুয়েশন। আমাদের 2টা ইকুয়েশন পাই গেছি। এবার হচ্ছে আমাদের জাস্ট ইজি হয়ে গেছে, খুব কঠিন কিছু নাই আর। সো এবার হচ্ছে আমরা জাস্ট 2টা ইকুয়েশন যোগ করে ফেলবো। এবার হচ্ছে কি 1 যোগ 2 এটা করবো। এটা করলে কি হচ্ছে দেখো, এফ নেট হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি 5A, 2 নাম্বার হচ্ছে 2A। তাহলে 5A প্লাস 2A, এটা হচ্ছে বাম পাশে যোগ হয়েছে। আর ডান পাশে হচ্ছে টি মাইনাস ডাব্লিউ 1, এটা হচ্ছে ডাব্লিউ 1 মাইনাস টি। ডান পাশে হচ্ছে ডাব্লিউ 1 মাইনাস টি প্লাস হচ্ছে টি মাইনাস ডাব্লিউ 1। সো টি প্লাস টি মাইনাস টি কাটা যায়, সরি, এটা হচ্ছে ডাব্লিউ 1 হবে, ডাব্লিউ 1 হবে, এটা হবে ডাব্লিউ 2। সো এখানে আমি বলে লিখছি ডাব্লিউ 2 হবে, হ্যাঁ। সো এখানে ডাব্লিউ 2। তো 7A ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ 1 মাইনাস ডাব্লিউ 2। এবার ত্বরণটা বের করার ফর্মুলা কি আসতেছে, ডাব্লিউ 1 মাইনাস ডাব্লিউ 2 বাই 7। সো এখানে শর্টকাট যদি খেয়াল করো, ত্বরণ বের করার শর্টকাট সেটা হচ্ছে কি
ত্বরণ ইকুয়ালস টু W1 মানে কি M1 G মাইনাস M2 G হচ্ছে W2, আর নিচে 7 মানে কি M1 প্লাস M2 তো 7 আসছে, 3 আর 4 5 আর 2 যোগ করে তো 7 আসছে তখন, তাই না? এই যে 2 আর 5 ওইখান থেকে অ্যাকচুয়ালি 7টা আসছে। সো নিচে হচ্ছে M1 প্লাস M2, এখান থেকে এটাই হচ্ছে ত্বরণ বের করা আসছে শর্টকাট, যেটা হচ্ছে উপর থেকে আসছে। সো এতটুকু আশা করে বুঝতে পারছো। যখন তুমি ত্বরণটা বের করে ফেলছো, সো তুমি কী করতে পারো এবার? ত্বরণ বের করে ফেলছো যে 1 নম্বর ইকুয়েশনের দিকে তাকাও। 1 নম্বর ইকুয়েশনে কী আছে? 5a ইকুয়ালস টু W1 মাইনাস টি। এখানে হচ্ছে ত্বরণটা তুমি যদি এখন জানো, এখন এতটুকু করার পর ত্বরণটা কি জানা হয়ে গেছে। সো ত্বরণটা এখানে বসাই দিলে এই যে 5 ইন্টু a জানো, W1 অলরেডি জানো, কারণ W1 হচ্ছে 2 ইন্টু জি মানে হচ্ছে 9.8, ওইটা দিয়ে গুণ করলে হয়ে যায়। সো এটা জানো, জাস্ট টি জানো না। সো একটা ইকুয়েশন থেকে একটা জিনিস জানো না, ওইটা হচ্ছে পক্ষান্তর করে বা যাই করে হচ্ছে বের করে ফেলতে পারবা। সো টি এর মানে এখান থেকে পেয়ে যাবে। তো এবার হচ্ছে টাইপ 2। টাইপ 2তে আছে কি, এই যে একটা এক পাশে পড়ে যাচ্ছে আর একটা হচ্ছে উপরে আছে, এটাকে টেনে নামাবে। ওকে, এরকম। সো এইরকম ম্যাথ সলভের জন্য দেখো খেয়াল করো, এতে আমি কি বলছি, সুতার টান তো একটাই থাকবে একটা সুতাতে। সো এই সুতাতে টানটি ধরে নিলাম, এর টানটা হচ্ছে এই বস্তুটার জন্য হচ্ছে এইদিকে, রাইট? এই বস্তুটার জন্য এইদিকে, কারণ মাস্ক বরাবর কাজ করে আমি ধরে নিতে বলছি, এটার জন্য হচ্ছে এইদিকে টি কাজ করবে। ঠিক আছে, ওকে। সো এবার খেয়াল করো, এটার জন্য কিন্তু ডাব্লিউ এইদিকে কাজ করতেছে, এটার জন্য দেখো, এটার জন্য ডাব্লিউ কাজ করতেছে এইদিকে, W1 ধরলাম, এটার জন্য W2 ধরলাম। তবে তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যখন দেখবা ওজনটা যেদিকে চলতেছে সেই বরাবর কাজ করে, তখন হচ্ছে আমরা সেটাকে কাউন্ট করবো বা ম্যাথের মধ্যে কাজ করবো সেটা নিয়ে। কিন্তু এইখানে খেয়াল করো, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এই যে W1টা এটা হচ্ছে যেদিকে পড়বে, হ্যাঁ, ওই বরাবরই কাজ করতেছে। সো এটাকে আমরা ম্যাথে ধরতে হবে, ম্যাথের মধ্যে এটা নিয়ে কাজ কারবার আছে। কিন্তু এই যে W2টা এটা কিন্তু এই টি কাজ করতেছে এদিকে, তাহলে তো মানে হচ্ছে এই ডাব্লিউটা এদিকে টেনে এই বস্তুটাকে এদিকে ফেলে দিবে টেনে। সো এই বস্তুটার ইনিশিয়াল যে গতিটা সেটা হচ্ছে এই দিকে হবে, তাই না, শুরুতে? সো এটা কিন্তু নিচের দিকে হচ্ছে না, W2 এর দিকে হচ্ছে না। সো W2 এটা আমরা কাউন্ট করবো না, এটা দেখবো না, মুছে ফেলবো। ঠিক আছে, এটা বাদ এখন আপাতত। এখন এই যে 5 কেজি ভরের জন্য আমরা ধরে নিই, ধরে নিই না, দেখো খেয়াল করো, এটা লব্ধি বল কোন দিকে, এটা পড়বে কোন দিকে, অ্যাকচুয়ালি নিচের দিকে পড়বে। সো লব্ধি বল নিচের দিকে। তো এটার উপর কাজ করতেছে কয়টা বল? 2টা বল। একটা হচ্ছে কি W1 নিচের দিকে, আর একটা হচ্ছে টি উপরের দিকে। সো যেই দিকে পড়তেছে সেদিকে অবশ্যই বেশি, তাহলে আমরা কি লিখবো? W1 মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে কি 5 ইন্টু, আচ্ছা এটা কি নিট বল বা হচ্ছে এফ নিট। সো আমরা কি লিখতে পারি? এফ নিট ইকুয়ালস টু W1 মাইনাস টি। এটাকে এফ নিটের জায়গায় কী লেখা যায়? এম এ। কত এখানে এম কত? 5 ইন্টু এ ইকুয়ালস টু কি W1 মাইনাস টি। এটা 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এটা হচ্ছে আগেরটার মতোই, বাট এই বস্তুটার জন্য হচ্ছে আলাদা হবে। এখন দেখো, এই বস্তুটার ক্ষেত্রে হচ্ছে টি কাজ করতেছে এই দিকে, উল্টা দিকে কিন্তু কোনো বল কাজ করতেছে না, উল্টা দিকে কোনো বল কাজ করতেছে না। সো এই ক্ষেত্রে হচ্ছে টি হচ্ছে লব্ধি বল, একটা বল যেহেতু আছে, সো একটা বলই হচ্ছে লব্ধি বল। সো এফ নিট ইকুয়ালস টু কী হবে? এফ নিট ইকুয়ালস টু হবে হচ্ছে টি। সো এখান থেকে কি লেখা যায়? 2a ইকুয়ালস টু টি। ত্বরণ কিন্তু দুইটার জন্য সেম, ত্বরণ এখানেও এখানেও কেন? কারণ যখন হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি খেয়াল করবা, তখন হচ্ছে এই বস্তুটা যেভাবে পড়তেছে, যেই ত্বরণে বা যে বেগে পড়তেছে, ওইটা হচ্ছে সেম বেগে আগাবে, কারণ একটার সাথে আরেকটা কি কানেক্টেড। সো দুইটা বস্তুর জন্য ত্বরণ সেম হবে পড়ার সময় আর কি। সো এবার হচ্ছে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম, 1 আর 2 যোগ করলে আবার আগের মতো হয়ে যাবে। তো 5a প্লাস 2a ইকুয়ালস টু W1 মাইনাস টি প্লাস টি। হ্যাঁ, এখান থেকে প্লাস টি, ওকে, প্লাস টি আর মাইনাস টি কাটা যায়, তাহলে a ইন্টু 5 প্লাস 2 ইকুয়ালস টু W1। সো এখান থেকে পাওয়া যায় ত্বরণ a ইকুয়ালস টু W1 বাই 5 প্লাস 2। বাকি লিখে যায় এখানে, এটা ছিল ধরো M1, এটা M2 ছিল, তাহলে নিচে হচ্ছে M1 প্লাস M2, পুরো হচ্ছে W1 মানে কোনটা? 5 ইন্টু জি, তাহলে M1 ইন্টু জি। তো এইটাই হচ্ছে আসল ইকুয়েশন ত্বরণের জন্য। ত্বরণটা পাই গেলে তুমি ইজিলি হচ্ছে 1 নম্বর ইকুয়েশানে, 1 নম্বর না 2 নম্বর চাইলে ইজিলি করা যায়। 2 নম্বর 2 এর সাথে ত্বরণ করলে টিটা পেয়ে যাবা। এখানে 2 কেন? কারণ হচ্ছে এখানে ভরটা 2 কেজি, ওকে। সো এখানে ভর কোনটা? 2 কেজি উপরেটা, যখন যে এখানে উপরেটা যেটা হয় ওইটা দিয়ে করতে হবে। সো আশা করি এই কেসটা বা হচ্ছে এই টাইপটাও বুঝতে পারছো। আমরা হচ্ছে পরের টাইপে যাবো এবার। হ্যাঁ, সো খেয়াল করো, এবার আমরা চলে আসলাম টাইপ 0-3-তে। এটাও আশা করি বুঝতে পারবা, এটা অনেক দেখছো তোমরা, বা না দেখলেও দেখো।
হ্যাঁ, এখানে হচ্ছে সুতা কয়টা? এখানে সুতা কিন্তু দুইটা। এই যে এই পাশে এখান থেকে শুরু করে এইটার ব্লক পর্যন্ত সুতা একটা, আবার ওইখান থেকে শুরু করে ওই ব্লক পর্যন্ত সুতা আরেকটা। সো দুইটা টান দুই রকম হবে। এটার জন্য আমরা ধরে নিলাম T1, হ্যাঁ, টান দুইটা যেহেতু দুই রকম, আর এটা যেহেতু এটার জন্য দিতে হবে T2, হ্যাঁ, আলাদা আলাদা ধরে নিলাম। এখন কোনটা কোন দিকে কাজ করতেছে ওইটা এখন দিকগুলো বসানো আমাদের কাজ। এটার জন্য কাজ করবে হচ্ছে সুতার মাঝখান ধরে ওইদিকে, সো এটার জন্য ওইদিকে কাজ করবে T1, হ্যাঁ, T1 কাজ করতেছে এদিকে, ওকে। আর T1টা লিখলাম আমার কাছে। এটার জন্য কাজ করবে কোন দিকে? এটার জন্য কাজ করবে এদিকে T1। এটার জন্য কাজ করবে T1 কোন দিকে? এটার জন্য কিন্তু T2, কারণ এটা সুতা আলাদা। সো এটার জন্য T2 কাজ করবে উপরের দিকে, আর এটার জন্য T2 কাজ করবে হচ্ছে কোন দিকে? সুতার এদিকে T2, হ্যাঁ, সুতার মাঝখানের দিকে বলছি আমি। ওইটা বিবেচনা করে বা মাথায় রেখে করলে হচ্ছে হয়ে যায়। সো এবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা কী করবো, এই ত্বরণ আর হচ্ছে টান বল, এই জিনিসগুলো বের করা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, সো খেয়াল করো এখানে এই বস্তুটার জন্য কিন্তু একটা ওজন কাজ করতেছে। যেই অ্যাকচুয়ালি আমাদের এই কপিকলটা যদি আমরা সাধারণভাবে তাকাই, এই সূত্রগুলো না জানা ছাড়াও তাকাইলে আমরা আমাদের মাথার মধ্যে একটা জিনিস আসবে যে এটা যেহেতু বেশি ওজন, এটা কম ওজন, তাহলে এই জিনিসটা এমনি করে যায় এদিকে পড়বে, ঠিক আছে? সো এইদিকে পড়বে, ওকে, এইদিকে পড়বে, কিন্তু হ্যাঁ এইদিকে পড়বে, হ্যাঁ। সো এইদিকে যেহেতু পড়তেছে তাহলে এইদিকে, এখন আমরা ডাব্লিউগুলো বসাই, বা হচ্ছে কী বলে এটা, এখন হচ্ছে আমরা ওজনগুলো বসাবো। ওজন এটা হচ্ছে W1 বললাম, ধরো এটা হচ্ছে কী বললাম W2, ঠিক আছে। আর এটা তো ডাব্লিউ যেই কাজ করতেছে, ধরো W3 কাজ করলেও এটা কিন্তু তার গতির দিকে কাজ করতেছে না, তার গতি কোন দিকে? এই বরাবর, তার ডাব্লিউ কাজ করতেছে এই বরাবর। সো এটা আসলে হচ্ছে না, গতির সাথে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ওইটা হবে না, এটা কাউন্ট করা লাগবে না আসলে। সো এখন দেখো এখানে যেহেতু কাউন্ট করতে হচ্ছে, আপাতত কাউন্ট করা লাগবে না বলতেছি। তো এখন এখানে খেয়াল করো, এখানে হচ্ছে কি লোভ, আমি বলছি নিচের দিকে পড়বে, নিচের দিকে যেহেতু পড়তেছে তাহলে আমাদের জন্য W1 অবশ্যই বড়, এই জন্য বেশি টানতেছে, T1 কম টানতেছে, এই জন্য হয়তো লব্ধি নিচের দিকে। সো লব্ধি বল আমরা কি দিতে পারি? F নেট ইকুয়ালস টু কি? W1 মাইনাস T1। তো F নেট যেহেতু লিখছি এটার জন্য, তাহলে 10 ইন্টু F ইকুয়ালস টু কি M এ না, তাহলে ভর গুণ ত্বরণ সমান হচ্ছে কি W1 মাইনাস T1, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো 10A ইকুয়ালস টু W1 মাইনাস, আচ্ছা হয়ে গেছে তো। সো এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার এইটার জন্য খেয়াল করো, কোনটার জন্য বলতেছে? এটার জন্য লব্ধি কিন্তু উপরের দিকে, কারণ এটা হচ্ছে উপরের দিকে যাবে, ঠিক আছে? সো এটা উপরের দিকে এসে যাচ্ছে, তাহলে T2 এখানে বড়, তাহলে F নেট ইকুয়ালস টু T2 মাইনাস W2। দেন হচ্ছে কী পাওয়া যায়? এম কত এখানে? 3 ইন্টু A ইকুয়ালস টু T2 কত? T2 তো উপরের দিকে, T2 মাইনাস W2। সো এটা হচ্ছে কত নম্বর ইকুয়েশন দিব আমরা? 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা কী করব? এবার হচ্ছে আমরা মাঝখানাটার জন্য চিন্তা করব। সো মাঝখানাটা খেয়াল করো, মাঝখানাটার জন্য কিন্তু আমি ডাব্লিউটা হিসাব করতে নিষেধ করছি, কারণ ওইটা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে তার গতির পথের সাথে, তাহলে ওটা এখন বাদ আপাতত। ওকে, সো এবার খেয়াল করো যে এখানে হচ্ছে T1 কাজ করতেছে কোন দিকে? সামনের দিকে, আর T2 কাজ করতেছে তার পিছনের দিকে, রাইট? ওকে, সো এবার খেয়াল করো আমাদের তার জন্য লব্ধি বল কোন দিকে হবে? যেহেতু সে ওই দিকেই যাবে, তাহলে তার লব্ধি বল F নেট ইকুয়ালস টু T1 মাইনাস T2। তো F নেট ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? M এ ভর কত? 2 ইন্টু A হচ্ছে ত্বরণ, সমান T1 মাইনাস T2 হয়ে গেছে। এটা কত নম্বর ইকুয়েশান? 3 নম্বর ইকুয়েশান। এবার হচ্ছে আমরা কী করব? এবার হচ্ছে আমরা 3টি ইকুয়েশান যোগ করে দিলে আগের মতো হয়ে যাবে। সো 1 যোগ 2 যোগ 3, এই 3টে ইকুয়েশন তুমি নিজে হাতে কলমে যোগ করো, তাহলে দেখবা যে এরকম আসে, A ইকুয়ালস টু এরকম আসবে, কী কাটা যাবে? T1 কাটা যাবে, T2 কাটা যাবে, আর W1 মাইনাস W2, আচ্ছা ওকে, W1 মাইনাস W2 বাই M1 প্লাস M2 প্লাস M3, এরকম একটা জিনিস থাকবে। ওকে, তো W1 মাইনাস W2কে লেখা যায় কি? M1 মাইনাস M2 ইন্টু জি, এটা লিখে যাবে। দেন হচ্ছে নিচে ভরগুলো যোগফল প্লাস M2 প্লাস M3। ওকে, এতটুকুতেই কি আমাদের ত্বরণটা বের হয়ে গেছে। ত্বরণটা যেহেতু পাই গেছো, সো এই যে এখানে ত্বরণের মানটা বসালে T1 এর মান পাই যাবে ইজিলি। T1 এর মান পাই গেলে যেন হচ্ছে তুমি T1 এর মানটা কোন সমীকরণ বসাবা? এখানে বসাবা, তাহলে হচ্ছে এ ত্বরণও জানো, T1ও জানো, তখন এই T2 এর মানটা তখন পাই যাবা। সো খুব কঠিন না।
হ্যাঁ, আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছো। দেন আমি হচ্ছে তোমাকে এইখানে হচ্ছে এই ম্যাথটারই একটা নতুন অংশ, সেটা হচ্ছে ঘর্ষণ থাকলে তখন কী হইতো। সো আমি এখন হচ্ছে ঘর্ষণ থাকলে কী হইতো সেটা দেখাচ্ছি, ওয়েট। হ্যাঁ, ঘর্ষণ থাকলে হচ্ছে একদম সেম প্রসেস, শুধু একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এই যে ধরো ঘর্ষণ কোন দিকে কাজ করবে, তার যাওয়ার কথা ওই দিকে, তাকে উল্টো দিকে টেনতে চাইবে, ঠিক আছে না। ঘর্ষণ হচ্ছে আটকানো, তার গতি আটকানো হচ্ছে ঘর্ষণের কাজ, এটাকে টাইপ 4 বলতে পারো। সো তার ঘর্ষণ কী করবে, তার উল্টো দিকে তাকে টানতে চাইবে, এটাকে ঘর্ষণকে আমরা কী বলবো, কে বলবো। হ্যাঁ, সো ঘর্ষণ বলটা যেহেতু তার উল্টো দিকে কাজ করতেছে, তাহলে এই বস্তুটার উপর তাহলে কয়টা ঘর্ষণ বলটা হচ্ছে, আরেকটা জিনিস বলি, ঘর্ষণ বলটা হচ্ছে তলের উপর কাজ করবে। এই যে এটার জন্য হচ্ছে ঘর্ষণ বল আপাতত কাজ করবে না, কারণ ধরো এটা হচ্ছে বাতাস নাই, তখন হচ্ছে এটার জন্য ঘর্ষণ বল কাজ করবে না, এটার জন্য ঘর্ষণ বল কাজ করবে না। এটা কিন্তু তলের সাথে কানেক্টেড, একটা তল, একটা কি প্লেন, একটা তলের সাথে তলের উপর রাখা আছে। এটা কি, এটা একটা টেবিল না? আমি ফার্স্টে বলতে ভুলে গেছি যে এটা একটা টেবিল। ওকে, টেবিলের উপর এটা রাখা আছে, সো টেবিলের কাঠের সাথে এটা একটা ঘর্ষণ আছে। সো ওই ঘর্ষণটা কী করবে, তাকে উল্টো দিকে ঠেলতে চাইবে, তাহলে তার উল্টো দিকে কয়টা ফোর্স কাজ করতেছে, F-কে কাজ করতেছে, T2 কাজ করতেছে, কিন্তু এইদিকে কাজ করতেছে T1। তাহলে এইটার জন্য হচ্ছে লব্ধি বল হবে T1 মাইনাস এই দুইটা। তাহলে T1 কোথায়, এটা কত নাম্বার ছিল? আচ্ছা, এটা তো 3 নাম্বার ইকুয়েশনে, এটা এখন লিখে নিই। সো লব্ধি বল হবে হচ্ছে F নেট ইকুয়ালস টু হবে তোমার T1 মাইনাস কি এই দুইটা কি F(k) বিয়োগ হবে, আবার T2 বিয়োগ হবে। সো এখান থেকে পাওয়া যায় হচ্ছে 2 ইন্টু A ইকুয়ালস টু T1 মাইনাস T2 মাইনাস F(k). তো এটা কত নাম্বার ইকুয়েশান? 3 নাম্বার ইকুয়েশান, ঠিক আছে। সো দেন হচ্ছে তুমি এখান থেকে ত্বরণটা বের করতে যাবা, ত্বরণটা বের করলে এরকম আসবে W1 মাইনাস W2, তো আগের মতোই আসবে। দেন হচ্ছে এই জিনিসটা জাস্ট অ্যাড হবে, সেটা হচ্ছে মাইনাস F(k). নিচে হচ্ছে জাস্ট M1 প্লাস M2 প্লাস M3, যতগুলো ভর আছে সবগুলাই কী হয়েছে, যোগ হয়েছে। সো W1 মাইনাস W2 কেন, কারণ এটা হচ্ছে এদিকে ঢালতেছে, এটা হচ্ছে উপর দিকে করতেছে, এই জিনিসটা হচ্ছে উপরে অ্যাড হয় নাই, এইখান থেকে অ্যাড হবে, যদি ঘর্ষণ বলটা দেওয়া থাকে সেটা হচ্ছে অ্যাড হবে, সেটা হচ্ছে বিয়োগ হবে। ওকে, সো এইভাবে হচ্ছে শর্টকাট হিসেবে মনে রাখতে পারো এটা। দেন হচ্ছে তুমি বাকি জিনিসপাতি বের করতে পারবা আগের মতোই। সো এই টাইপগুলো আসলে ইজি ছিল। তোমাকে যদি কখনো কোশ্চেনে F(k) বলে না দিকে মিউ এর মান বলে দেয়, তাহলে তুমি কী করবা? সো F(k) এর মান বের করতে হবে, তখন হচ্ছে F(k) ইকুয়ালস টু ফার্স্টে একদম শুরুতে ম্যাথের কী করবা, মিউ দেওয়া থাকবে, ইন্টু তুমি কী করবা, ভর কোনটা 2 নাম্বার 2 এটা, ইন্টু 9.8 বা ভর গুণ M মানে হচ্ছে ওজন আর কি। সো মিউ ইন্টু কি 2 ইন্টু 9.8 হবে তখন। সো মিউ এর মানটা কোশ্চেনে দেওয়া থাকবে, তুমি ওইখান থেকে একটা বল পাবা, এটার একক হচ্ছে নিউটন। সো ওইটাকে হচ্ছে তুমি এই যে এইখানে বসালে কাজ শেষ হয়ে যাবে। হয় ডিরেক্ট বলে দেবে এত নিউটন, অথবা তোমাকে এরকম করে বের করতে হবে। সো এই টাইপটা আসলে কঠিন ছিল না, এটা ইজি ছিল হালকা। ফার্স্ট স্টেপটা বুঝলে এই টাইপটা আসলে জাস্ট F(k) বিয়োগ হয়েছে একটা জায়গায়, বাকি জিনিসপাতিগুলো ইজি। আশা করি বুঝতে পারছো। আসলে এই টাইপের এই কপি করা আছে আর এক্সট্রা আর কোনো কিছু থাকলে যদি আসার মতো, তাহলে আমাকে কমেন্টে জানাইও, আমি ইনশাল্লাহ ট্রাই করবো আরও সলভ করার।